চারিদিকে তার শত্রু পক্ষ এসে গলা খোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে। সুতরাং আপনি এক কাজ করেন, আপনার বাড়ি যেটা, ঘর যেটা, ঘরের এই মেঝে, এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে, এক মোট বালি হাতে তুলে নেন, ফুঁক লাগান, সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন। কোরআনে কারিমের সূরা ইয়াসিনের ১ম থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। তেলাওয়াত করার পরে ফুঁক লাগালেন, সামনের দিকে ফিকে মারলেন, ছুড়ে মারার সঙ্গে সঙ্গে বাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে যাবার কথা, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন? ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছি আমি, আল্লাহর ক্ষমতা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে, তাদের বাবাকে, তাদের নেতাকে বিশ্বাস করে না। এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা, সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে। এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই, এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি, তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? আমি শুধু কথা বলার জন্য বলছি না, প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি। টেকনাফের মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি তাকান, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না, সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল, তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে, অথচ নবীজি নিজের আল আমিন নামের, আস-সাদিক নামের কলঙ্ক হয়ে যাবে। এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এই জায়গাটা যদিও নিরাপদ না, তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো। আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এই জন্য দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি, সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া। এই আমানতটা আমার নিজের দায়িত্ব, আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা। লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। এই যে কত কঠিন বিষয়, এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না। এই জন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে, আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কেই তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা।
এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নামে হয়ে যাই কিনা। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভিজে যাচ্ছে। কি কষ্ট করেছেন। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মেলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন। আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয়। কখন সওয়াব হয়? যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাতে পারবেন তখন। হযরতে আলীকে বললেন, আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো। ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও, এগুলো কারো স্বর্ণ, কারো রূপা, কারো টাকা পয়সা আমার কাছে রাখা। ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে। এগুলো আমি হিজরত করে যখন চলে যাব, ওরা সকালবেলা এসে আমারে পাবে না। আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে, সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের আমানত গুলো পৌঁছিয়ে দিও। হুজুর বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি। বারবার আমাকে ডাক দেয়, মোহাম্মদ ওঠো। ওরা তো জানে না চাদরের নিচে কি আছে। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না, জোর করে ওরা চাদর টানাটানি করছিল। সিরাত ইবনে হিশাম লিখেছে, যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল, এরা চাদর টানাটানি করতে করতে যত সময় ক্ষেপণ হবে, বিশ্ব নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে। কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে, সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে। কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা, এই কামনা, এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায়, যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ 2 পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের সামনে এরকম সময় যদি আসে, জীবন যদি চলেও যায়, আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে। পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব, আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য। অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে 2 দিনের জন্যও টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন। আমাদের মহান আমানতের দায়িত্ব এখন মাথার উপরে। এই মেম্বার গুলো, এই স্টেজ গুলোর আমানত বড় কঠিন আমানত। এটা যদি আমি সঠিকভাবে পালন না করি, আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে 2 জায়গায় আয়াতটা আমি পেয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা। এখানে কোনো আলেমের নাম নেই, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রীর নাম না। আল্লাযীনা ইসমে মৌসুলা, সবাই এর ভেতরে আমরা আছি। নিশ্চয় যে বা যারা, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি,
যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে, ভবিষ্যতেও রাখবে। এক তো মনে এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে, ওটা যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু খেয়াল করেন, এক তো মোনা যারা গোপন করছে, ভবিষ্যতেও করবে, যেহেতু দুইটা কাল আছে। এখন যারা গোপন করছে বলতে, এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, সবাই আয়াতের ভেতরে আছে না নেই? মান জালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহর কিতাব থেকে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তওফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন। মাঝখান থেকে যে হাদিয়া তওফা, বেতন ভাতা যা আসবে, নজর নিয়াজ, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিমিল নার, এদের পেটের ভেতরে যেগুলো দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো, মসজিদের মেম্বারগুলো, রাজনৈতিক যে মঞ্চগুলো, এগুলোর আমানত, এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন, আমি যত শক্ত করে ধরি, ওরা তত শক্ত করে টানাটানি করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, ওরা যদি আমাকে মেরেই ফেলে, আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল, আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো, চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম। ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে। ডাক দিয়ে বলে, মোহাম্মদ কই? আমি ওদের সাথে বার্গেনিং আরম্ভ করলাম, কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে, ঠিক আছে, এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম, এই আমানতগুলো আছে, এগুলো একটা একটা করে বুঝে নাও। যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, বিশ্ব নবী মদিনার দিকে ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে বিশ্ব নবী হযরতে আবু বকরের কথা মনে হলো। বাড়িতে এসে ডাক দিলেন, আবু বকর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন, আবু বকর, 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছি, কখন না জানে আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি। আমাদের নাম তো হামজা থেকে আমির, হামজাও কেউ বলতে চায় না। ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে।
এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল। এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন। যারা আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা শামিল থাকতে পারি। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে। হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস পড়ার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গাড়ে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে, আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম, ওই জায়গাতে 2 রাকাত নামাজও পড়ে দেখেছি। বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায়। হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি, ভেঙে পড়েননি। ওই কঠিন অবস্থায়ও তিনি বলেছিলেন, আবু বকর ভয় পেও না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, এই যে মা'ানা টান দেওয়া আছে এক আলিফ, আমরা শুধু 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমাদের মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, আমি যে 2 লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত, ওর ভেতরে আমার আজকের এই আলোচনার সারমর্ম আছে। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা, তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম। যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি। আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন। এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে, বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল, শয়তান এসে তার কাছে সোরাকার সুরত ধরে বলেছিল, কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। সঙ্গে সঙ্গে থাকে যারা, আমরা জানি ওগুলো থাকে পেছনে। সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে? আমি আলেমদেরকে বলছি, সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায়? পেছনে থাকে। সাথে যারা থাকে ওরা থাকে আগে। আমাদের মালিক যিনি, আমাদের মনিব যিনি, তাকে আমরা পেছনে না, তাকে আমরা সঙ্গের সাথে বা সামনে রাখতে চাই। নবীজি যেটা করেছিলেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা, ফেরেশতা, রহমত নাজিল করে সাহায্য করেছিলেন। আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি, নবীজিকে আল্লাহ যদি গারে সরে সাহায্য করতে পারেন, সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ।
আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে। আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা, আল্লাহকে সঙ্গে রাখার জন্য, নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলে যে আমাকে দেখার দরকার নেই, যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকবো, আমার রহমত থাকবে, এলাকায় গিয়ে নামাজ কায়েম করো।